হায় রে ভারত, এত বড় দেশ, এতগুলো প্লেয়ার, এত বড় ঘরোয়া লিগ, সুনীল ছেত্রীকে নিয়ে এত গর্ব, তাও কেন বাংলাদেশের সাথে জেতার জন্য এমন দুর্ব্যবহার? তর্ক বিতর্কের মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছে দিন, এগিয়ে আসছে ম্যাচ ডে। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। এই ম্যাচের জন্য অপেক্ষায় বসে আছে ভক্তরা। তবে বরাবরের মতোই এবারও ভারত নিজেদের জাত চিনিয়ে দিচ্ছে। দর্শক, চলুন পুরো ঘটনা জেনে নেওয়া যাক। সকল নিউজ সবার আগে পেতে রিংকন ফুটবল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। গত বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল দল ভারতে ল্যান্ড করেছে। এরপর সেখান থেকে টিম হোটেলে পৌঁছায়। একটা দেশে যখন অন্য দেশের দল খেলতে আসে, তখন তাদের জন্য সবকিছুর ব্যবস্থা করা, সব রকম সাহায্য করার দায়িত্ব থাকে হোস্টদের। এখানে ভারত হোস্ট আর বাংলাদেশ গেস্ট। গেস্টের সাথে তারা কি করলো? সাহায্য করা তো দূরের কথা, উল্টো ঝামেলা শুরু করলো। শুরুটা টিম হোটেল নিয়ে। বাংলাদেশ দল হোটেলে গেলেও রুম পায়নি, লবিতে বসে থাকতে হচ্ছে। লেউঠালা এত দূর জার্নি করে রুমে রেস্ট নেয়ার সময় হোটেলের লবিতে বসে আছে দল, রুম পাওয়ার পরেও ঝামেলা। টিমের সবার ব্যাগ আসেনি। অবশেষে মাঝরাতে প্লেয়াররা নিজেদের জিনিসপত্র বুঝে পেয়েছেন। এরপর আসি প্র্যাকটিস প্রসঙ্গে। অতিথি দল যখন মাঠে প্র্যাকটিস করবে, তখন সেটি আগের রাতে টিমকে জানিয়ে দেওয়ার নিয়ম। কিন্তু বাংলাদেশ দল যেদিন প্রথম প্র্যাকটিস করবে, সেই দিন দুপুর পর্যন্ত দলকে জানানো হয়নি তাদের ভেন্যু কোথায়। এরপর বাংলাদেশ দলকে দেয়া হলো প্র্যাকটিসের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের মাঠ। এবার আপনারাই বলেন, এইটা কেমন ব্যবস্থাপনা? আর মাঠের অবস্থা তো আর দেখার মতো না। এবড়ো থেবড়ো মাঠে প্র্যাকটিস করেছেন হামজারা। যেখানে টার্ফের মাঠে প্র্যাকটিস করার কথা, সেখানে আসল ঘাসের মাঠ। যে কোনো সময় ইনজুরিতে পড়তে পারে জামালরা। আর এই সময় যে মাঠে খেলা, সেখানে ভারত প্র্যাকটিস করেছে ভিআইপি ভাবে, অথচ বাংলাদেশকে জায়গা দেয়নি সেখানে। দ্বিতীয় দিনেও মাঠে ঠিকঠাক রোলার চালানো হয়নি। মাঠ উঁচু নিচু। এই মাঠ দেখে কেউ বলবে না এটাতে আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আরো একটা খবর পাওয়া গেছে, হোটেলে নাকি ঠিকঠাক সার্ভিস পাচ্ছে না দল। এত কম ফ্যাসিলিটির হোটেলে গেস্ট টিমকে কিভাবে রাখে, আসলে বুঝে আসে না। অথচ সবকিছুই ঠিকঠাক করার দায়িত্ব ফুটবল ফেডারেশনের। নাম দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এত বড় সংস্থা, কিন্তু বোন একেবারে পুঁটি মাছের মতো। 25 তারিখের ম্যাচ নাকি তারা টার্ফে খেলাবে না, ঘাসের মাঠে খেলাবে। টার্ফে খেললে হামজাকে ঠিকঠাক আটকাতে পারবে না। এজন্যই কি এমন সিদ্ধান্ত? এইসব অব্যবস্থাপনার সবকিছুই কি ভুলে হয়েছে, নাকি চক্রান্ত? এই প্রশ্ন আপনার আমার সকলের মনে জাগতেই পারে। ভারতের সুনীল ছেত্রীকে নিয়ে এত গর্ব, হামজাকে নাকি ইংল্যান্ড জায়গা দেয়নি, এবং সব জিনিস ইন্টারনেটে দেখছিলাম। কিন্তু পরে জানতে পারলাম ভারতের রিপোর্টাররা প্রিমিয়ার লিগে খেলা হামজাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। ফুটবলে দুই দলের ফ্যানদের মাঝে শত্রুতা হতেই পারে। ফ্যানেরা বিপক্ষ দলের প্লেয়ারদের হেট করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু একটা দেশের ফুটবল ফেডারেশনকে এমন করতে আপনারা কি আগে কখনো দেখেছেন? ভারত যা করেছে তার প্রতিশোধ নেয়ার ওদের ডেকে এনে খেলানো উচিত। থাকতে দেওয়া হবে 3 স্টার হোটেলে, প্র্যাকটিস করতে দেওয়া হবে ধাম খেতে, বলতে হবে আমাদের কোনো মাঠ নেই, এই মাঠে খেলেন। তখন দাদাবাবুরা বুঝবেন খেলা কত প্রকার ও কি কি। ম্যানচেস্টার সিটির ফ্যানরা ভিনিকে ট্রল করতে করতে রিয়াল মাদ্রিদে খেলতে আসলো। তাদের প্লেয়ারদেরকে খারাপ হোটেলে রেখেছিল রিয়াল মাদ্রিদ। এছাড়া বায়ার্ন মিউনিখের সাথে খেলা পড়লে কি বার্সেলোনার কর্মকর্তারা প্র্যাকটিস মাঠ দেওয়া না দেয়া করে? কখনোই করে না। আসলে ব্যাপারটা হলো প্রফেশনালিজমের, যেটা ভারতের ফেডারেশন একেবারেই দেখাচ্ছে না। তবে মনে রাখো ভারত, ইট মারলে পাটকেল খেতে হয়। বাংলাদেশে না হলেও অন্য কোথাও তোমরা এর থেকেও খারাপ আচরণের শিকার হবা। তখন বুঝো মনে কত ধানে কত চাল। ফুটবলের সকল নিউজ সবার আগে পেতে আমাদের রিংকন ফুটবল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ।